আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে বৃষ্টির দিন ভাবলাম একটু আম মাখা খাবো। তো এখানে আমি আম দেখতেছি। এগুলো আমাদের গাছেরই আম। তো ভাবলাম দেখতে ভাবলাম কোনটা পারা যায়। তো আমি এখান থেকে দেখে নিচ্ছি। এরপর আমি দেখতেছি, দেখার পরে আমার ২ টা আম পছন্দ হয়েছে। এখন আমি একটা আম পেড়ে নিচ্ছি। যে দেখেন, এটা পারছি। এটা পেড়ে আমি আরেকটা আম দেখতেছি, সেটা একটু ছোট টাইপের, বাট এটা আমি পারবো না। এটা আমি রেখে দিয়েছি। এখন আমি উপর সাইড থেকে একটা আম পেড়ে নেব। তো আমি ২ টা আম পেড়ে নিয়ে চলে আসবো। ২ টা আম নিয়ে নিলাম। এখন চলে আসলাম। এখন আমি এগুলোকে কাটতে বসে গেছি। এখন এগুলো কাটবো। কেটে তারপরে মাখাবো। আমি এগুলো এই যে ভালোভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা একটু দেখতে থাকেন। কেটে নিচ্ছি। এরপর আমার মোট ৩ টা আম নিয়েছি। আমি এগুলো এখন ধুয়ে নিচ্ছি পানির ভিতরে। ৩ টা আম নিয়েছি। একটু পোকা টাইপের। ৩টা আমকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এবার আমি এগুলো কুচাবো। মাখা করার জন্য রেডি করতেছি। আমি এখানে আমগুলো কুচিয়ে সুন্দরভাবে নিয়ে নেব। দেখতে থাকেন। আমি নিয়ে নিচ্ছি। এটা আমি একটু চিকন করে কাটবো। অন্যরকমভাবে আজকে খাবো না আরকি। তো আমি যে এখানে সুন্দর করে দেখেন কি সুন্দর চিকন করে আলু ভাজার মতো নিয়ে নিচ্ছি এগুলো। নিয়ে নেওয়ার পরে এরপরে ফাইনালি আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমার ৩ টা আমে এটুকু হইছে। হওয়ার পরে আরেকটু আছে, এটা আমি গুছিয়ে নিচ্ছি। এই আমগুলো এত টক, আপনারা খেলে বুঝতে পারতেন। এরপরে আমি ২ টা শুকনো মরিচ পুড়িয়ে নিচ্ছি। আজকে গুঁড়া মরিচ দেবো না, শুকনো মরিচ দিয়ে ভাবছি খাবো। পুরো চুলার মাঝখানে দিয়েছি। এরপর আমি এগুলো হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে ভালো করে একটু মথে নিচ্ছি। মথে নিলে একটু ভালো হবে, তে নরম হয়ে যায়। একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার সাথে আমি যে ২ টা শুকনো মরিচ করে রেখেছিলাম, এখান থেকে ২ টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। মরিচগুলো কিন্তু ঝাল আছে, এই ২ টাই এনাফ। পর আমি এগুলো যে সুন্দর করে মেখে দিচ্ছি। পুড়িয়ে নেওয়ার কারণে একটু কালো হয়ে গেছে, আপনি একটু স্কিপ করে নেবেন। পর আমি এগুলোকে আরও সুন্দর করে মাখামাখা করছি। ভাগ করা হয়ে গেছে, ভাগ করে এটুকু আছে। এখন আমরা ৩ জন